ইসরায়েলের তেল আবিব শহরসহ দক্ষিণা অঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের এই গোষ্ঠী বলেছে তারা ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করেছে। একই সময় ইসরায়েলের দক্ষিণা অঞ্চলের একাধিক এলাকায় সামরিক বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে কয়েকশো রকেট ছোড়া হয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। গত কয়েক মাসের যুদ্ধে প্রথমবারের মতো এই ধরনের ড্রোন ব্যবহার করার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। লেবাননের এই গোষ্ঠী আরও বলেছে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। তেল আবিবের শহরতলিতে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হিজবুল্লাহর সুনির্দিষ্ট হামলার দাবির বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এএফপি। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয় লেবানন থেকে কয়েকশো রকেট ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তেল আবিব শহর সহ মধ্য ও উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো বলেছে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত 11 ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।